আমার মাইরা লাউনের লেগে এই যে শান্ত মাস্টার ফিট করছে রাষ্ট্রের মা আবুবে আরো কতদিন মিললা আমার উপর হামলা করছে মাইরা লাউনের। গত 11 এপ্রিল বিকালে মীমাংসার কথা বলে শান্তকে বাসা থেকে ডেকে এনে নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকিরের নেতৃত্বে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে একদল সন্ত্রাসী। শুধু জখম করেই ক্ষান্ত থাকেনি তারা, ঘটনার মোড় ঘুরাতে শান্তকে হাত পা বেঁধে ফেসবুক লাইভে এসে উল্টো তারই বিরুদ্ধে অভিযোগ করেন আসাদ ফকির। পরে গুরুতর আহত অবস্থায় শান্তকে হাসপাতালে ভর্তি করা হয়। 11 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করেন যুবদল কর্মী শান্ত সরকার। জানা যায়, আগে থেকেই আসাদ ফকিরের সঙ্গে মাটি কেনাবেচা ও হোটেল ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ছিল একই দলের কর্মী শান্ত সরকারের। তারই জের ধরে এই নৃশংস ঘটনা ঘটে। এদিকে শান্ত সরকারের তার বিচার চেয়ে মঙ্গলবার সকালে গাজীপুর মদনপুর বাইপাস সড়কের কালনি এলাকায় লাশ দাফনের আগে আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করে ভুক্তভোগী পরিবার এবং জেলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গ্রামবাসী। এ ঘটনায় অভিযুক্তদের একজন আবিদ হাসানকে আটক করে পুলিশে দিয়েছেন নিহতের স্বজনরা। রূপগঞ্জ থানা সূত্রে জানা যায়, এই ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে যেহেতু শান্ত মারা গেছে, তাই মামলাটি হত্যা মামলায় ধারা যুক্ত করা হবে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নাম আমি সঠিক বলতে পারতাছি না, তো তারা খুবই নির্মম মারছে। 417টার উপরে তারা হাতুড়ি দিয়ে আঘাত করছে। আমার মামা একটু পানি খাওয়ার জন্য ছটফট করছিল, কেউ তার মুখে এক ফোঁটা পানিও দিল না। তারা খুবই নির্মম ভাবে আমার মামারে মারছে। আমি আমার মামার বিচার চাই, আমি জনগণের কাছে, আমি সবার কাছে আমি আমার মামার বিচার চাই। তারা বিএনপি নয়, তারা স্বৈরাচার সরকারের দোসর। এটা স্বৈরাচার সরকার শেখ হাসিনার এই হত্যাযজ্ঞ করে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা নেমেছে মাঠে। সুতরাং আমরা চাই না এই রূপগঞ্জে, এই দাউদপুর ইউনিয়নে আর এই রকমের কোনো মার বুক, বাপের বুক যেন খালি না হয়। কিছু সন্ত্রাসীর আক্রমণে শান্তকে সে হারিয়ে ফেলেছে। আমাদের মাঝখানে শান্ত নেই। ভাবে আমার ভাতিজাকে খুন করা হয়েছে ফেসবুক লাইভে গিয়ে। এটি ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন এবং দেখে গেছেন। আসাদ ফকির তার আমার ভাতিজাকে সে খুন করছে। দাউদপুর ইউনিয়ন অঙ্গ সংগঠনের বিভিন্ন লোককে জিম্মি করে সে এই বিএনপিতে যোগ দিয়ে টাকার বিনিময়ে সে আমার ভাতিজাকে হুমকি ধমকি দিয়ে প্রকাশ্যে দিবালোকে সে খুন করছে।